হাকিম আর দুনদারের উপর হামলার পর সবাই খুবই ঝামেলায় পড়ে যায়। সোফিয়া দুনদারের বিবিকে হামলার জন্য খুবই দুঃখ প্রকাশ করে, কিন্তু দুনদারের বিবি তাকে বলে হামলা কেলার ভেতরে হয়েছে আর হামলা তার স্বামীর উপরে হয়েছে, এতে সে মারাও যেতে পারত। সোফিয়া তাদেরকে বলে তারা খুব শীঘ্রই হামলাকারীকে ধরতে সফল হবে। এদিকে হাকিমের উপর দুনদার খুবই রেগে গেছে এবং তারা যে চুক্তি করতে এসেছিল সেটা এখন তারা করতে নারাজ। দুনদার হাকিমকে দ্রুত তদন্ত করে হামলাকারীকে ধরার শর্ত দেয় এবং তা আজই করতে হবে। কিন্তু কমান্ডার কালানোস কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করে, তবে হাকিম বলে আজই তদন্ত করতে হবে। এজন্য তারা পরামর্শ করতে বসে যে কিভাবে হামলাকারী শনাক্ত করা যায়। উসমান সামনে এগিয়ে আসে আর তদন্ত করার দায়িত্ব গ্রহণ করতে চায়। উসমান হাকিমকে আশ্বস্ত করে যে সে এই কাজটি সফলভাবে করতে সক্ষম হবে। এতে হাকিম উসমানকে মামলাটি তদন্ত করার অনুমতি দেয়, কিন্তু কমান্ডার কালানোস আবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে সফল হয় না। হাকিম উসমানকে তার কাজ শুরু করার অনুমতি বহাল রাখে। এদিকে সোফিয়া গোপনে বেঁচে যাওয়া দুই হামলাকারীর সাথে দেখা করতে আসে। তারা সোফিয়ার কাছে তার প্রাণ ভিক্ষা চায়, কিন্তু সোফিয়া তাদের উপর রহম না করে দুজনকেই মেরে ফেলে। সোফিয়া তার খুবই বিশ্বস্ত কমান্ডারকে তার সবচেয়ে বাহাদুর যোদ্ধাদের নিয়ে উসমানের পিছু নিতে এবং তাদেরকে হত্যা করার আদেশ দেয়। এ হচ্ছে বুরহান, উসমানের সঙ্গী আর তার সিপাহী। উসমান বুরহানকে সর্দারের সাথে রেখে আব্বাসকে নিয়ে রওনা হয়। এদিকে কাবিলাতে আব্বাসের হবু বিবি বিয়ের উৎসবে আছে। বুরচেন আর আইগুল খাতুন দুজনেই খুব খুশি। বুরচেন আইগুলকে বলে একদিন উসমানের সাথে তোমারও বিয়ে হবে, দেখে নিও। আইগুল তার কথায় খুবই আনন্দিত হয়। উসমান আর আব্বাস দুজনে ঘোড়া নিয়ে রওনা হয় আর একটা সময় দুজনে দাঁড়িয়ে যায়। উসমান হাকিম আর কাইকাবিলা সন্ধি চুক্তি নিয়ে সন্তুষ্ট না। উসমান আব্বাসকে বলে খুব শীঘ্রই বড় একটা যুদ্ধ বেজে যাবে, এজন্য আব্বাসকে সবসময় খুবই সতর্ক থাকতে বলে এবং বলে আমাদেরকে কঠিন লড়াই করতে হবে। তাদের কথা শেষ হতে না হতেই বেশ কিছু হামলাকারী মুখোশ পরে তাদের উপর আক্রমণ করতে আসে। সবাই মিলে উসমান আর আব্বাসকে ঘিরে ধরে। কিছুক্ষণ পর কয়েক হামলাকারী পিছু হটে। উসমান আর আব্বাস তাদের পিছু নেয় এবং একটি সমতল মাঠে এসে পৌঁছে। মাঠে পৌঁছা মাত্র চারদিক থেকে সকল হামলাকারী তাদেরকে সব দিক থেকে ঘিরে ফেলে। উসমান আর আব্বাস দুজন আলাদা হয়ে দুদিক থেকে হামলাকারীর দিকে এগিয়ে যায়। দুজন ঘোড়সওয়ার আর উসমানের মধ্যে প্রথম হামলা পাল্টা হামলা হয়। উসমান বেঁচে যায় কোনো ক্ষতি ছাড়াই। অপরদিকে আব্বাস হামলা করতে গিয়ে নিজেই হামলার শিকার হয় আর সে তার ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় মাটিতে এবং আহত হয়। উসমান আব্বাসকে ডাকতে থাকে, কিন্তু সে আর উঠতে পারে না। হামলাকারীর সংখ্যা ছিল অনেক, তবুও উসমান আব্বাসকে বাঁচানোর জন্য একাই সব হামলাকারীর দিকে এগিয়ে যায় আক্রমণ করার জন্য। উসমান দুই হামলাকারীকে আহত করে এবং পরে নিজেও আহত হয়। উসমান তাতে থেমে যায় না, সে আরেক হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে। উসমান আব্বাসকে ডাকতে থাকে, কিন্তু সে আর উঠতে পারে না। হামলাকারী আর উসমানের মধ্যে হামলা পাল্টা হামলা হয়। বেশ কয়েক ঘন্টা পর উসমানের ঘোড়া উসমানকে পানির মধ্যে খুঁজতে খুঁজতে এক সময় তাকে খুঁজে পায়। উসমানকে হামলাকারীরা মেরে মৃত ভেবে পানিতে ফেলে রেখে যায়। উসমানকে দেখে তার ঘোড়া দৌড়ে আসে উসমানের কাছে আর অচেতন উসমানের উপর পা দিয়ে পানি আর কাদা ছেটাতে থাকে। এদিকে দোনদার কাবিলাতে চলে আসে এবং সে খুবই রাগান্বিত উসমানের উপর। আর তার বিবি দোনদারকে বলে যে উসমানকে সামলে না রাখলে তাদের সামনে আরো অনেক বিপদ আছে। ইতিমধ্যে কুন্দু শেষে খবর দেয় দুনদারকে যে উসমান আর আব্বাস এখন পর্যন্ত কাবিলাতে পৌঁছায়নি এবং সে খুবই চিন্তিত এটা নিয়ে। সর্দার দুনদার সিপাহী পাঠাতে বলে তাদের খোঁজ করার জন্য। উসমান যেখানে আহত হয়ে পড়েছিল তার পাশ দিয়ে দুজন মুসলিম নারী ঘোড়া নিয়ে যাচ্ছিল। এটা দেখে উসমানের ঘোড়া লাফাতে থাকে আর চিল্লাতে থাকে। ইনি হচ্ছেন বালা খাতুন আর ইনি বালার সখী। বালা উসমানের ঘোড়াটি দেখতে পায় আর বুঝতে পারে সাহায্যের দরকার তাদের। তারা দুজনে সামনে এগিয়ে আসে আর ঘোড়াটিকে শান্ত করার চেষ্টা করে। ইতিমধ্যে বালা দেখতে পায় কেউ একজন আহত অবস্থায় কাদায় পড়ে আছে। বালা এগিয়ে যায় এবং দেখতে পায় ব্যক্তিটি জীবিত আছে। তারা দুজনে মিলে এবং ঘোড়ার সাহায্য নিয়ে উসমানকে টেনে তুলে মাটির উপর। এরপর বালা খাতুন উসমানের মুখমণ্ডল পরিষ্কার করে দেয় পানি দিয়ে এবং উসমানের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কিছু বুঝতে পারে না, শুধু বালার দিকে তাকিয়ে আছে।
তারা দুজনে মিলে উসমানকে পানি থেকে টেনে পাড়ে তুলে রেখে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। উসমান এভাবেই ওখানে পড়ে থাকে, কিন্তু তার ঘোড়াটা খুবই অস্থির হয়ে ওঠে। সে অনবরত তার পা দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছিল উসমানের উপর। হঠাৎ উসমান জ্ঞান ফিরে পায় আর তার সবকিছু মনে পড়ে যেতে থাকে। সে পানিতে হামাগুড়ি দিয়ে আব্বাসকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। উসমান তার ঘোড়ার উপর উঠে যায় এবং আব্বাসকে খুঁজতে যায়। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।